কথা প্রসঙ্গে বিরক্ত হয়ে আমরা এই ধরনের কথাগুলো বলি, তোমরাও বলো, সবাই বলে। বাংলা ভাষায় যারা কথা বলে বা অন্য ভাষায় অন্যরকম ভাবে বলে, তো আমরা এই রকম ভাবে কথাগুলো বলি যে আমি যেন ওর চাকর, আমি যেন ওর শত্রু, আমরা যেন বাইরের লোক, আমি যেন তোমার মজার পাত্র। তো এখন দেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। খুবই ইন্টারেস্টিং বাক্যগুলো। তো এই বাক্যগুলো বলার জন্য যে স্ট্রাকচারটা সেটা খুবই সহজ। তো স্ট্রাকচারটা প্রথমে দেখো, তারপরে সেন্টেন্সগুলো নিজেরাই তৈরি করতে পারবে। প্রথমে সাবজেক্ট, তারপরে টেক ভার্ব ইউজ করো। টেক ভার্ব, টেক ভার্বটা সেন্টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী টেক ভার্বে চেঞ্জ হবে। তারপরে অবজেক্ট, অবজেক্ট নেক্সট ফর নাউন ফ্রেজ। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট, তারপর টেক ভার্ব, টেক ভার্ব অবশ্যই টেন্স ওয়াইজ চেঞ্জ হবে, তারপরে অবজেক্ট, তারপরে ফর, নাউন ফ্রেজ। ঠিক আছে, এই সেন্টেন্স স্ট্রাকচার ধরে তোমাদের এই বাক্যগুলো তৈরি করতে হবে। প্রথমে সাবজেক্ট আর অবজেক্টটাকে একটু আইডেন্টিফাই করে নাও। এখানে দেখো, আমি যেন ওর চাকর। এখানে এই যে ওর চাকর, ওর শত্রু বা এখানে উল্লেখ করা নেই, এখানে তোমরা যে কেউ ভেবে নিতে পারো আমরা যেন বাইরের লোক, মানে কে ভাবছে কথাটা, যে ভাবছে সেই হচ্ছে সাবজেক্ট। কথাটা ভাবছে কে? আমি যেন ওর চাকর, এই কথাটা যে ভাবছে সে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তুমি যদি ভাবো তুমি, ও যদি ভাবে ও, তাহলে আমি এখানে সেইভাবেই দেখাই। আমি যেন ওর চাকর, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, ও ভাবছে, হি। এবারে টেক ভার্ব, হি টেক, ও ভাবে, হি টেক্স হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। হি টেক্স কাকে? আমাকে, তাহলে হি টেক্স মি, ও আমাকে ধরে নেয়। হি টেক্স মি, ও আমাকে ধরে নেয়, মানে ও আমাকে ভাবে যে আমি যেন ওর চাকর। হি টেক্স মি ফর, সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করো। সাবজেক্ট টেক, তারপরে অবজেক্ট, সাবজেক্ট টেক, অবজেক্ট, ফর, নাউন ফ্রেজ, মানে ফর হিজ সার্ভেন্ট। ঠিক আছে, ওর চাকর। বোঝা গেল? তাহলে ইংলিশটাকে কিভাবে বলবে? খুব সহজ ইংলিশ, হি টেক্স মি ফর হিজ সার্ভেন্টস। আমি যেন ওর চাকর, মানে ও ভাবছে কথাটা। এখানে সাবজেক্ট কিন্তু এইভাবে দেখে তোমরা বুঝতে পারছো না, মানে যে সেন্টেন্সটাকে ভাবছে সেই হচ্ছে সাবজেক্ট। আমি যেন ওর শত্রু, একই রকম, মানে ও ভাবছে, তাহলে হি টেক্স মি ফর হিজ এনিমি। ঠিক আছে, হি টেক্স মি ফর হিজ এনিমি, আমি যেন ওর শত্রু। আমরা যেন বাইরের লোক, এটা কে ভাবছে? ওরা ভাবছে যদি ধরে নি, তাহলে সাবজেক্ট কি হবে? দে, ওরা ভাবে আমরা যেন বাইরের লোক, তাহলে দে টেক, কাদেরকে ভাবছে? দে টেক, আমরা মানে আমাদেরকে, দে টেক আস ফর অ্যান আউটসাইডার। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো ইংলিশটা? দে টেক আস ফর অ্যান আউটসাইডার, ওরা ভাবে আমরা যেন বাইরের লোক। আমি যেন তোমার মজার পাত্র, ভাবছে কি? তুমি, তার মানে ইউ টেক কাকে? আমাকে, তাহলে ইউ টেক মি ফর মজার পাত্র, এ ক্লাউন, জোকার। তার মানে তুমি আমাকে তোমার মজার পাত্র ভাবছো, মানে আমি যেন তোমার মজার পাত্র, ইউ টেক মি ফর এ ক্লাউন। বোঝা গেল? তাহলে এই ধরনের বাক্যগুলো খুবই ইন্টারেস্টিং বাক্য। প্রতিদিনের কথায় কোনো একটা প্রসঙ্গে এই ধরনের কথাগুলো সবাই বলে। তো এই কথাগুলোকে ইংলিশে বলতে গেলে সাবজেক্ট টেক,
অবজেক্ট মানে যাকে ভাবা হচ্ছে কিছু একটা হিসেবে সেই অবজেক্ট। এখানে অবজেক্ট হিসাবে না মানে প্রোনাউনকেই আমরা ব্যবহার করছি। তার মানে সাবজেক্ট, টেক ভার্ব, অবজেক্ট, তারপরে ফর, তারপরে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে হচ্ছে হিজ সার্ভেন্ট, হিজ এনিমি, অ্যান আউটসাইডার, এ ক্লাউন, এগুলো হলো নাউন ফ্রেজ। বোঝা গেল? তাহলে এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।